আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি গ্রামে বাস করে থাকেন, গ্রামে আপনার বর্তমান যে ইনকাম আছে, আপনি সেই ইনকাম সোর্সকে যদি বৃদ্ধি করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি এমন কিছু আইডিয়া পাবেন যা আপনার জীবনের অর্থনৈতিক অবস্থাকে পরিবর্তন করে দিতে পারে। তো বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। 1922 সালের আদমশুমারির তথ্য অনুসারে বাংলাদেশে প্রায় 68% মানুষ গ্রামে বাস করে। এই গ্রামে বসবাসকারী মানুষের গড় মাসিক আয় 6,900 টাকার মতো। পক্ষান্তরে শহরে বসবাসকারী মানুষের গড় মাসিক আয় প্রায় 15,000 টাকা। আপনি জানেন কি গ্রামে বসবাসকারী মানুষের আয় এত কম কেন? এই প্রশ্নের উত্তর যদি আপনার কাছে না থাকে, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অবশ্যই উত্তর পেয়ে যাবেন। আপনি যদি প্রশ্ন করেন গ্রামের মানুষের আয় এত কম কেন, তাহলে এই প্রশ্নের সারাংশ উত্তর একটাই দাঁড়াবে, সেটা হচ্ছে গ্রামের মানুষের আয়ের উৎসের সীমাবদ্ধতা। মানে হচ্ছে গ্রামের মানুষের আয়ের উৎস কম। যেমন একজন মানুষ যদি কৃষি কাজ করে, তাহলে সে ওই কৃষিকাজের উপরেই নির্ভরশীল, পাশাপাশি অন্য কোনো কিছু সে করে না, এবং আয়ের উৎস বাড়ানোর ক্ষেত্রেও তেমন কোনো আগ্রহ নাই। বন্ধুরা, এই ভিডিওতে আজ আমরা এমন 5টি আয়ের উৎস নিয়ে আলোচনা করব, যে উৎসগুলি ব্যবহার করে আপনি গ্রামে থেকেই আপনার আয়কে অনেক গুণ বৃদ্ধি করতে পারবেন। 1 নম্বর হচ্ছে বিশেষ ফসল আবাদ করুন। যেহেতু আপনি চাচ্ছেন যে অনেকগুলো উৎস থেকে আপনি আয় করবেন, সেহেতু আপনার পর্যাপ্ত সময়েরও প্রয়োজন। তাই আপনি প্রচলিত ফসল আবাদ করার পরিবর্তে এমন কিছু ফসল আবাদ করবেন যে ফসলগুলো আবাদের জন্য আপনার ফসলের জমিতে সারাদিন পড়ে থাকতে না হয়। এমন কিছু ফসল আছে, আপনি সেগুলো আবাদ করেও পর্যাপ্ত সময় বাঁচাতে পারবেন। যেমন আদা, হলুদ, বিভিন্ন ধরনের ডাল জাতীয় ফসল, গম ইত্যাদি। আপনি এই ফসলগুলো আবাদের পাশাপাশি অন্যান্য কাজও করতে পারবেন। 2 নম্বর হচ্ছে গরু পালন। গ্রামে বসবাসকারী মানুষের জন্য গরু পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়ের উৎস। কৃষিকাজ বা অন্যান্য কাজের পাশাপাশি আপনি বাড়িতে যদি 1টি বা 2টি গরু পালেন, তাহলে সেখান থেকে বছরে আপনি বাড়তি প্রায় 60 থেকে 80,000 টাকা ইনকাম করতে পারবেন। সুতরাং আপনি কৃষিকাজ করে যদি সারা বছরে 1.5 লক্ষ টাকা ইনকাম করেন, তার সাথে আরও 60 থেকে 80,000 টাকা যুক্ত হবে। তাই আপনার এই বাড়তি ইনকামের জন্য চাষাবাদের পাশাপাশি গরু পালন করতে পারেন। বর্তমানে গরুর খামার অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। আপনি যদি চাষাবাদের পাশাপাশি আপনার বাড়িতে ধীরে ধীরে একটি গরুর খামার গড়ে তুলতে পারেন, তাহলে সেটি হতে পারে আপনার জন্য একটি অর্থনৈতিক বিরাট অর্জন। 3 নম্বর হচ্ছে জমি বন্ধক নিয়ে লিজ দিন। আপনি যেহেতু ইনকামের উৎস বাড়াতে চাচ্ছেন, সেহেতু আপনাকে একটু হিসাব করে চলতে হবে। যেমন আপনি চাষাবাদের পাশাপাশি গরু পালন করে যা বাড়তি ইনকাম করলেন, সেই টাকা বাঁচিয়ে এবং তার সাথে আরও কিছু টাকা দিয়ে আপনাকে একটি জমি বন্ধক নিতে হবে। এখন এই জমি অন্য কৃষকের কাছে বাৎসরিক চুক্তিতে বন্ধক রেখে সেখান থেকে একটি ভালো ইনকাম করতে পারবেন। 1 বিঘা জমি থেকে বছরে প্রায় 15 থেকে 20,000 টাকা লিজ পাওয়া যায়। এভাবে আপনি যদি 2 থেকে 3 বিঘা জমি লিজ দিতে পারেন, তাহলে সেখান থেকেও আপনার বছরে প্রায় 50 থেকে 60,000 টাকা ইনকাম বৃদ্ধি পাবে। 4 নম্বর হচ্ছে স্টক ব্যবসা করুন। আমাদের দেশে ফসলি মালের স্টক ব্যবসার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন যে ফসল উৎপাদন হয় তখন সেই ফসলের দাম অনেকটা কম থাকে এবং পরবর্তীতে কয়েক মাস পরে এই ফসলের দাম আবার বৃদ্ধি পায়। এটা আমাদের দেশের ফসলি মালের স্টক ব্যবসার ক্ষেত্রে একটি নিয়মিত ঘটনা। মাঝে মাঝে কিছু কিছু ফসলের দাম সিজনে অনেক সস্তা হয়ে থাকে। সুতরাং ওই সময় আপনি যদি সুযোগ বুঝে কিছু কম দামে ফসল কিনে রাখতে পারেন এবং পরবর্তীতে যখন ওই ফসলের দাম বৃদ্ধি পাবে, তখন আপনি ওই ফসল বিক্রি করে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। যেমন আপনি যদি সিজনে 100 বস্তা ধান কিনে রাখেন এবং পরবর্তীতে সেটি যদি প্রতি বস্তায় 100 টাকা লাভে বিক্রি করেন, তাহলে সেখান থেকে কিন্তু আপনার 10,000 টাকা ইনকাম হচ্ছে। তো এইভাবে আপনি আপনার একটা ইনকামের উৎস বাড়িয়ে নিতে পারেন। 5 নম্বর হচ্ছে সাপ্লায়ার বা ফড়িয়া ব্যবসা। বন্ধুরা, আমাদের দেশের বড় বড় বাজারগুলোতে যেখানে কৃষি পণ্য পাইকারি ক্রয় বিক্রয় হয়, এই সমস্ত বাজারগুলো থেকে বড় বড় পাইকারি ব্যবসায়ীরা মাল কিনে থাকে। অনেক সময় দেখা যায় ওই সমস্ত হাটগুলো বা বাজারগুলো থেকে তারা পর্যাপ্ত মাল সংগ্রহ করতে পারে না। এখন আপনি এই সমস্ত ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করবেন এবং তাদেরকে আপনি সরাসরি কৃষকের কাছ থেকে বিভিন্ন ফসল কিনে দিবেন, বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ কমিশন নেবেন। তো বন্ধুরা, আপনারা যদি এইভাবে চেষ্টা করেন, তাহলে এটাও আপনার জন্য ভালো একটা আয়ের উৎস হতে পারে। বন্ধুরা,
গ্রামে থেকে আয়ের উৎস বৃদ্ধির এই উপায়গুলো কিন্তু অত্যন্ত বাস্তবসম্মত। তাই আপনি সত্যি যদি আপনার আয়ের উৎস বৃদ্ধি করতে চান, তাহলে অবশ্যই এই পদ্ধতিগুলি অবলম্বন করে আপনি আপনার আয়কে আরও কয়েক গুণ বৃদ্ধি করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, এবং আপনারা যদি অন্য কোনো ব্যবসা নিয়ে আইডিয়া চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।